এই মুহূর্তে আমি একজন সহকর্মীর সাথে কথা বলতে চাই, তিনি এসেছেন এবং কি দেখছেন একটু বলবেন যে আমিন ভাই কেমন দেখতে পাচ্ছেন আসলে সবকিছু মিলিয়ে। আসলে বিষয়টা হচ্ছে এখানে তো আজকে মানে গত প্রায় 6 মাস আমি আজকে হিসাব করলাম 6 মাস নাগরিক কমিটির বয়স। তো এই নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি ছিল, সেটা কমিটি শব্দটা বাদ হয়ে সেটা জাতীয় নাগরিক পার্টি হয়ে গেল আর কি। এইটা হলো তার ভাষণ। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু একটা নতুন শিশুর জন্ম হয়, সেই ক্ষেত্রে দেখবেন যে আত্মীয় স্বজন সবাই একসাথ হয়, এটা মজা করে, হ্যাঁ মিষ্টি খায়, আনন্দ করে। সেরকমই জাতীয় নাগরিক পার্টির যে জন্ম, সেটা নিয়ে এক ধরনের উৎসাহ কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে, মিডিয়া কর্মীদের মধ্যে আছে, তাদের নিজেদের কর্মীদের মধ্যে আছে। এই জিনিসগুলো হচ্ছে। তো এখন পর্যন্ত আসলে তো বিকেল 3টায় শুরু হবে। এর মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চেয়ার টেবিল সাজানো হয়েছে, স্টেজ সাজানো হয়েছে, সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে, মিডিয়া কর্মীদের কার্ড বিতরণ করা হয়েছে, যেসব আনুষ্ঠানিকতাগুলো দরকার ওগুলো শেষ করেছে। তো এখানে একটু গরমও পড়ছে। তো সার্বিকভাবে এখন অপেক্ষা আর কি বিকাল 3টার জন্য, যে 3টার পরে আসলে কি হবে সেটার জন্য। তো এখন এইটা হচ্ছে বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নাই, যে ভ্যাকুয়ামটা, একটা শূন্যতা রাজনীতিতে, সেই শূন্যতার জায়গাটা আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে পূরণ করতে পারে। এটা আসলে সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা আর কি। তো আওয়ামী লীগের যে ভ্যাকুয়াম, আওয়ামী লীগের যে শূন্যস্থান, এই শূন্যস্থানই আসলে মানুষ মনে করছে হয়তো পূরণ করতে পারবে, এবং তারাও আসলে সেইভাবেই রান করছে আসলে, আমরা যতটুকু বুঝতে পারছি আর কি। এখন দেখা যাক, ডান বাম মধ্যমপন্থী সবই কিন্তু ছাত্রদের মধ্যে আছে। এটা নিয়ে বিবিসিও রিপোর্ট করেছে বা বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট করেছে, যে দলে ডান আছে, বাম আছে, মধ্যপন্থী আছে, কি করে চলবে। তারা কিন্তু ডানপন্থীও না বলছে, বামপন্থীও না বলছে, আবার মধ্যপন্থী, সবাইকে নিয়ে চলার চেষ্টা করছে। তো এখন এটা যদি হয়, আমার মনে হয় আওয়ামী লীগের একটা সুন্দর ভাষণ নতুন করে আসতে যাচ্ছে। এখন এটা কতটুকু আওয়ামী লীগের ভাষণটাকে ক্যারি করতে পারবে, আওয়ামী লীগের স্বৈরাচারী মনোভাবটাকে বাদ দিয়ে, ফ্যাসিবাদী মনোভাবটাকে বাদ দিয়ে যদি করতে পারে, সেটা বাংলাদেশের জন্য এক ধরনের সুবাতাস বইবে আমি মনে করি রাজনীতির অঙ্গনে। তো একে তো ছাত্র নতুন, তা নতুনদের প্রতি এক ধরনের আস্থা থাকে, তাদের গায়ে দুর্নীতির দাগ নেই, কালো দাগ নেই, মানে অপসংস্কৃতির ছোঁয়া তাদের গায়ে লাগেনি, দেশের অর্থনীতি লুটপাটের কথা তারা ভাবতে পারেনি, ক্ষমতার লোভ তাদের মধ্যে পেয়ে বসেনি। যার এক্সাম্পল, জ্বলন্ত এক্সাম্পল কিন্তু নাহিদ ইসলাম, সে কিন্তু আপনার সচিবালয় থেকে পদত্যাগ করে আসছে। এরকম রাষ্ট্রীয় এত বড় পদ থেকে পদত্যাগ করা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার ছাত্রনেতার জন্য। তো যারা মানে কমিটিতে মানে এত বড় একটা উপদেষ্টার পদ পেয়ে যারা ছেড়ে আসতে পারে, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য নতুন প্রেক্ষাপট তৈরি করে, যে আসলে তারা কিছু একটা হয়তো দিতে পারে, যাদের মধ্যে লোভ নেই, পদের লোভ নেই। এখানে কিন্তু চাইলেই আক্তার ছিলেন, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন, বা অন্য আরও ছাত্রনেতারা ছিলেন, হাসনাত ছিলেন, যারা বাহিরে ছিলেন, তারাই কিন্তু দলটাকে লিড দিতে পারবেন। তাহলে নাহিদকে সচিবালয় থেকে, সচিবালয়ের উপদেষ্টার মতো একটা রাষ্ট্রীয় পদ ছেড়ে দিয়ে এসে রাজনীতির হাল ধরতে হচ্ছে। তো এইটা কিন্তু পজিটিভ দিক বাংলাদেশের রাজনীতির জন্য, এত বড় পদ ছেড়ে দিয়ে আসা। আপনারা দেখতে পাবেন যে আমি আসলে এবার বলতে চাই না, যেমন বিএনপির সময় বলা হয়েছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সময়, সেই সময় সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পদত্যাগ করে নেই। আর আওয়ামী লীগের গত 15 বছরে যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা হয়েছে, কেউ কোনোদিন পদত্যাগ করে নাই। এটা ওই ড্রাইভিং লাইসেন্স, গরু ছাগলের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শাহজাহান খানের কথা বলেন, আর অন্যান্য যে রাজনৈতিক নেতাদের কথা বলেন, লুটপাটে জড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ কিন্তু পদত্যাগ করে নাই। কিন্তু দেখেন, একটা ছোট্ট কাজ, 6 মাস ছেলেটা, ছেলে বলবো মানে ছোট, জুনিয়র আমাদের বয়স অনেক, নাহিদ, ও মানে উপদেষ্টার পদ পেল, কিন্তু সেই পদটাও তাকে কিন্তু লোভনীয় করে তুলতে পারলো না, তাকে লোভ পেল না, সে চলে আসলো কিন্তু পদ ছেড়ে। এইটাও কিন্তু এক ধরনের বড় সিগনাল যে আমরা দেশের স্বার্থে, জনতার স্বার্থে যে কোনো স্যাক্রিফাইস করতে পারি। এটা নাহিদ কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত দেখালো। এবং আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে, 5 আগস্টের আগ থেকে, অর্থাৎ জুলাই মাস, যে 36 জুলাই আমরা বলি, সেই জুলাই মাস জুড়ে কিন্তু তারা রক্তের উপর দিয়ে কিন্তু তারা চলেছে এবং সেখানে গিয়েছে। তো এই আসলে সার্বিক পরিস্থিতি আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য একটা নতুন সূর্য উঠতে যাচ্ছে, এবং এই নতুন সূর্য কিভাবে দেখা যাবে সেটাই আসলে দেখার বিষয়। তো আপনি এখন, আমি আমার মন্তব্য যতটুকু আপনি আমার কাছে যে সাংবাদিক হিসেবে জানতে চেয়েছেন, আমি দেওয়ার চেষ্টা করেছি। এবার আপনি আপনার প্রতিক্রিয়া দর্শকদের সাথে বলুন।